বাজি কারখানা গোটা পাড়াটা জুড়ে, গোটা এলাকা জুড়ে, কিন্তু এলাকার পুরো প্রধান তিনি কি দাবি করেছেন? না কারখানা নয়, এটা বাজির গোডাউন। দেখুন, ট্রেডিং সেন্টার আপনি কিনে এনে দোকানে বিক্রি করেন, যেমন এটা তাই গোডাউন, বাড়ির মধ্যে এসে মজুত করে বিক্রি করতে হবে। তো যে ট্রেড লাইসেন্স দিচ্ছে যারা, সে তো ফায়ার ব্রিগেড, পুলিশ সবার এনওসি নিয়েই দিচ্ছে, তো ন্যাচারালি তাদের সাথে। হ্যাঁ, তো পুলিশ বলছে আমাকে যে ট্রেডিং লাইসেন্স রয়েছে। কোনো দুর্ঘটনা, মৃত্যু মর্মান্তিক। এ জায়গায় দাঁড়িয়ে কে অন্যায় করেছে কে ন্যায় করেছে সে আলোচনা বিস্তৃতভাবে যেতে চাইছি না। আমরা কমিটি অলরেডি করে দিয়েছি আমাদের পৌরসভাগতভাবে এনকোয়ারিতে। আমরা পৌরসভা নিজের অনুসন্ধান কমিটি কি হয়েছে কি না হয়েছে প্রাথমিক তথ্যটা আমাদের কাছে আসতে হবে, আমার কাউন্সিলরের নেতৃত্বে আর কি। কিন্তু কিভাবে ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের বাজি মজুদ রাখা ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই পুরপ্রধান একটি তদন্ত কমিটি তৈরি করেছেন 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে। প্রায় 6টা লাইফ চলে গেছে, ভাবতে পারেন। 4জন উদ্ধার করা আছে, এখন বাড়ছে সংখ্যা। পুলিশের কাছে সমস্ত রিপোর্ট কিন্তু তাদের কাছে থাকে, তারা জানে কোথায় কি ঘটনা হচ্ছে, এই ধরনের বাজি তৈরি হয়েছে, কিন্তু তা জানা সত্ত্বেও পুলিশ পুরো জিনিসগুলোকে আড়াল করার চেষ্টা করছে। আড়াল করতে করতেই তো এই ধরনের এতটা। পুরপ্রধান বলছেন এখানে বাজি মজুদ রাখা তো কারখানা নয়, কি বলবেন? তো বাজি মজুদের জায়গায় সে বিস্ফোরণ ঘটে যাবে। এখানে বারুদ জমা করা হয়েছে, না হলে এত বড় বিস্ফোরণ হতে পারে না। সন্দীপ পালকে আরো একবার দেখাতে বলবো যে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজকে দুপুরে আচমকাই এখানে বিস্ফোরণ হয় ও আগুন লেগে যায়। তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর সরঞ্জাম পড়ে রয়েছে, এবং এগুলো কি তৈরি হওয়া বাজি না বাজি তৈরির সরঞ্জাম সেটা স্পষ্ট নয়। তবে সন্দীপকে দেখাতে বলবো প্রচুর বাজির প্যাকেট পড়ে রয়েছে। এখানে যে প্রচুর পরিমাণে বাজি এবং বারুদ মজুদ ছিল তার প্রমাণ, যেভাবে কারখানাটা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। পুরসভার তরফ থেকে বলা হয়েছে যে কল্যাণী পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হবে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। কিন্তু কারা এই ধরনের বাজি রাখার অনুমতি দিল? পুরপ্রধান বলছেন এটা কারখানা নয়, এখানে বাজি রাখার অনুমতি আছে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে বাজি কিনে এনে এখানে মজুত রাখা হতো। বলতে পারো যে বাজি তৈরি, বাজির গোডাউন। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যেখানে প্রচুর পরিমাণে ধ্বংসস্তূপ পরিণত হয়েছে, এবং এখানে পুরো ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে, এবং 4টি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে উদ্ধার কাজ শেষ হয়ে গেছে, যেটা বোঝা যাচ্ছে যে আর কেউ আটকে নেই এই মুহূর্তে, যেটা দেখা যাচ্ছে। কিন্তু যেভাবে বিস্ফোরণ ঘটেছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত। এখানে কি তৈরি হতো? এখানে চকলেট তৈরি হতো। চকলেট বোমা? হ্যাঁ। আর কি হতো জানি না, এইদিকে তো আমরা আসি না, বলতে পারবো না। এই আওয়াজ পেয়েছেন আজকে? হ্যাঁ, আওয়াজ পেয়েছি। কত জোরে আওয়াজ পেয়েছেন? অনেক জোরে আওয়াজ হয়েছে। আওয়াজ পেয়েই আমরা বুঝতে পারলাম যে আগুন ধরে গেছে। কটার সময় তখন? তখন এই 1:45 দেখলেন এসে দেখলাম আগুন জ্বলছে, সব জল দিয়ে নেভাচ্ছে। এটাই। কজন মারা গেছে? 4 জনকে নিয়ে যেতে দেখেছি। যে বাজি তৈরি হতো জানতেন? হ্যাঁ, সারা পাড়াই তো বাজি হয়। সারা পাড়াতে বাজি তৈরি হয়? কতগুলো ঘর বাজি তৈরি করে এখন? বাজি ফ্যাক্টরি সামনে আছে, তারপরে পাড়ায় হতো। আপনাদের এখানে যে এত কারখানা, ভয় লাগে না? ভয় তো লাগেই, কি করবো আমরা সাধারণত লোক, ভয় তো লাগেই। এখানে কি ঘরে ঘরে কারখানা আছে? অনেক আছে। এখানে আছে, গঙ্গার ধারে আছে, প্রচুর এখানে কারখানা আছে। তাহলে যে কোনো সময় বিপদ করতে পারে। হ্যাঁ, ঘটতে পারে। কে দেখবে, কে বলবে? প্রশাসনের নজরদারি না। দেখেন না? পুলিশ দেখেন না? পুলিশ এখন আসে কিনা বলতে পারবো না। আপনাদের চোখে পড়ে না? না, আমাদের চোখে পড়ে না। যে ভয়াবহ বিস্ফোরণ বাজি কারখানায়, তাতে কিন্তু মোট 4 জনের মৃত্যু হয়েছে, আর একজন গুরুতর জখম হয়েছেন ঝলসানো অবস্থায়। বর্তমানে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এই হাসপাতালের সামনে রয়েছি, এবং যেটা বলে রাখি, এই যে ভয়াবহ বিস্ফোরণ তার ফলে কিন্তু মোট 4 জনের মৃত্যু হয়েছে, আর একজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন।